السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان. الحديث. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদের এই মাগরিবের নামাজের পরে পরে এই মজলিসে বসার তৌফিক দান করেছেন। তাই আমরা একবার শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে নবীর উম্মত আমরা হতে পেরেছি, সেই নবীর উপরে শত শত দরুদ অবতীর্ণ হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, দোস্ত, বুজুর্গ, আজ আমার বক্তব্য হবে কিয়ামতের সম্পর্কে, যে কিয়ামতে আমাদের কি হতে পারে এবং কি হবে। তাই আমাদের বক্তব্য আমার এটাই না যে আমি চাচ্ছি যেন মানুষ প্রকৃত এই দিনের রাস্তায় আসুক, দিন আমাদের সঠিক পথে চলাবে এবং সঠিক পথে চলবো আমরা, এই বলে আমার বক্তব্য আমি শুরু করেছি। ভাই, দোস্ত, বুজুর্গ, আমি আপনাদের সামনে ছোট্ট একটি কোরআন আয়াত তুলে ধরেছি। সে আয়াতের ব্যাখ্যাতে বলছে ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, যখন কিয়ামত আসবে সেই টাইমে আল্লাহ পাক বলে, ওগো বান্দা, তুমি কেন এখন ভয় করো, আমার কথা মনে করো। যখন তুমি পৃথিবীর বুকে ছিলে তখন তুমি ভাবনি যে আমার কি অবস্থা হবে সেখানে মরণের পরে। তার জন্য এখানে আমরা বেঁচে আছি, আমাদেরকে আল্লাহকে ভয় করতে হবে। পৃথিবীর যখন এমন একটি গজব দেখা দিচ্ছে, যেরকম পৃথিবীর বুকে এমন এমন সময়ে যে টাইমে যে জিনিস হওয়ার সেটা সেই টাইমে হয় না। এখন দেখুন যে এমন টাইমে বৃষ্টি হচ্ছে যে টাইমে বৃষ্টি হওয়ার কথা না, সে অতিরিক্ত বৃষ্টি হয়ে যাচ্ছে, হয়ে মানুষের ক্ষতি হয়ে যাচ্ছে। কেননা কিসের জন্য? এগুলো সব মানুষের গুনার জন্য, মানুষের পাপের কারণে, মানুষের জুলুমের কারণে, মানুষের অত্যাচার কারণে, মানুষের সমস্ত খারাপের কারণে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছে, বান্দা তোমরা কতদিন কি করবে, করো না, আমি যখন কি করব, এক ঝটকা দিয়ে দেব, তখন সমস্ত তোমাদের বাহাদুরি বন্ধ হয়ে যাবে। ভাই, দোস্ত, বুজুর্গ, আমাদের সেই বাহাদুরি থেকে বন্ধ করি। কেননা যখন চোখ থাকতে আমাদেরকে এই দুনিয়াতে সবকিছু করে চলে যাচ্ছে, তা আমাদেরকেও ভয় করতে হবে, অন্তরে জাগাতে হবে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একজন আছেন, তিনি বিচারের মালিক, তিনি একদিন বিচার করবেন, সঠিক বিচার করবেন। তার জন্য বারবার আপিল করি, ভাই সকল, আমাদেরকে ওই কিয়ামতের মাঠে যখন জিজ্ঞাসা করা হবে, কি জিজ্ঞাসা করা হবে? যখন যে ভাই বলবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এটা কবরে জিজ্ঞাসা করা হবে। তাহলে পৃথিবীর বুকে থেকে আমরা যদি সেগুলো না জানি, তখন কবরে যাব, কি জবাব দিব? অন্তত আমাদের এই পৃথিবীর বুকে সঠিকভাবে সঠিক জিনিস জানার দরকার, ইসলামকে সঠিকভাবে আঁকড়ে ধরি। কারণ ইসলাম বলা হয়েছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটা কি আল্লাহর সব থেকে মাননীয় পছন্দনীয় ধর্ম। সেই ধর্মে আমরা কি করেছি? একত্রিত হয়েছি, আমরা সবাই মুসলমান হয়েছি, ইমানদার হয়েছি, পরিচয় দিচ্ছি আমরা মুসলমান ইমানদার, কিন্তু আমাদের ভিতরে ভয় নাই, কিয়ামতের ভয়। কিয়ামতে যখন কি করবে, এই পৃথিবীর কথাগুলো জিজ্ঞাসা করা হবে, বান্দা বলো তোমার যৌবন যৌবন এবং আমল এবং মাল যা দিয়েছিলাম তোমরা কোথায় ব্যয় করেছো, তোমাদের যৌবনকে তোমরা কোন কাজে লাগিয়েছিলে বলো। তখন জিজ্ঞাসা করা হবে, তখন কি বলবেন? যে হায় আল্লাহ, আজ আমি কি পর্যায়ে পড়ে গেলাম, কেন আজ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম জিজ্ঞাসা করেছে? তখন কোথায় যাবেন? তারপরে কি বলবে? তোমাকে মাল দিয়েছিলাম আমি, সেই মাল কোন কাজে তুমি ব্যয় করেছো? যে মাল তোমাকে আমি দিয়েছিলাম সেই মাল তুমি কোন কাজে ব্যয় করেছো? তখন আমি কি জবাব দেবো ভাই? তার জন্য আমাদের পৃথিবীর বুকে এখান থেকে জায়গা থেকে কি করতে হবে? ভালো হয়ে চলতে হবে, ভালো হয়ে বিচার করতে হবে, ভালো হয়ে আমাদের সঠিক কথা বলতে হবে। মানুষের ভয়ে আমরা কি করি? মিথ্যা উপাদ দিচ্ছি, মিথ্যা বিচার দিচ্ছি, মিথ্যা বিচার করে বেড়াচ্ছি না। আল্লাহ একজন আছেন আমার বিচার করার মালিক, তিনি সেদিনকে বিচার করবেন। তো সেই ভয়ে আমাদেরকে আল্লাহকে হাজির নাজির করে রেখে বিচার করতে হবে, সঠিক কথা বলতে হবে, ভয় রাখতে হবে। আল্লাহ রাসূলের ভয় নেই আমাদের ভিতরে, তার জন্য আজ আমাদের ভিতরে খারাপ এটা ঢুকে গেছে। আর খারাপ যখন ঢুকে গেছে, খারাপটা আমি দূর করতে পারছি না, কেননা তখন আমার এই দূর না করার কারণে ভালো করে অন্তরে যাচ্ছে না। তো ভাই সকল, দোস্ত বুজুর্গ,
আমাদেরকে লজ্জা হায়া ইমান একটা অঙ্গ, আমাদের সেই লজ্জা এবং হায়া নিয়ে আসতে হবে, অন্তরে জাগাতে হবে। আমরা সেগুলো সমস্ত ভুলে গিয়েছি। আমরা বলি মুসলমান, সে মুসলমান মনে হচ্ছে না তো। এখনকার মানুষ কুকুর শিয়ালের মতো ব্যবহার করছে, চলাফেরা করছে, উঠবোস করছে। কিন্তু দিনের রাস্তায় চলি, দিন কি জিনিস বুঝি। তো তারা তো সেই রাস্তায় অবুঝ, তাদের ভিতরে জ্ঞান নাই, আমাদের জ্ঞান আছে, আমরা বুঝি। কিন্তু তাদের মতো কেন অবুঝের মতো চলাফেরা করবো? আমরা মানুষকে আমাদেরকে হালাল পথ চলতে হবে, সত্য পথে চলতে হবে। ও মানে এমন পথে চলবো না যাতে আমার পরকালে আমাদেরকে কি হতে হয়, দায় হতে হয়। আমাদের দায় মানে পরকালে আমাদের তখন কি করব। তাই কবি বলে, এত সুন্দর বালক তুমি, ইলিম কেন শেখনি, কেমনি করে ইলিম শিখবো আমি, বাবা মায়ের শেখায়নি। ভাই দোস্ত বুজুর্গ এত সুন্দর কথা বলছে যে চোখ থাকতে আমরা দিনের কিছু করতে পারলাম না, জ্ঞান নিতে পারলাম না, কোরআনের শিক্ষা নিতে পারলাম না, ইসলামের জ্ঞান নিতে পারলাম না, ইসলামকে যে সঠিকভাবে ধরতে পারলাম না, তাহলে পরকালে কি জবাব দিবো ভাই? তাই ভাই দোস্ত বুজুর্গ আমাদেরকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, আমাদের সঠিক জ্ঞান নিতে হবে, কোরআন শিক্ষা নিতে হবে, দিন শিক্ষা নিতে হবে। তবে আমাদের নামাজ ঠিক হবে এবং আমাদের চলাফেরা ঠিক হবে এবং ওঠা বসা ঠিক হবে। তাই বক্তব্য আমার বেশি না বাড়ে এখান থেকে শেষ করলাম। যদি আমাদের ভুল হয় ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।